আমি প্রথম শুরু করছি, আজকে থেকে ইনশাআল্লাহ আমার বাসায় এটার উপর আমল করব আমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান মানুষের বিপদকে দূর করে দেয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে একটা বিপদ আসছে, তো কোনোভাবে তাকে ঠেকানো যাবে, কোনো কৌশল যদি কারো জানা থাকে তাহলে সে অবশ্যই সেটি কাজ করবে যে এটা যেন আমার বিপদ না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো বিপদ আসতেছে এমন অবস্থা যদিও থাকে, তাহলে সাদকা করলে তাহলে তার বিপদ দূর হয়ে যাবে এবং বিপদ দূর হওয়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষও যদি কোনোভাবে দান করে, যে কোনো কিছু করে, তার ফায়দা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় পাওয়া যাবে। কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি, আমার তো লাখ টাকা নেই, আমি কিভাবে সাদকা করব, আমি তো 1000 টাকা দিতে পারছি না, আমি কিভাবে সাদকা করব। এবং অনেক সময় ইচ্ছা থাকলেও পরিবেশের কারণে আমরা সাদকা করতে পারি না। জাস্ট একটা কনসেপ্ট আমরা এটা আমল করতে পারি যে এই যে আমার কাছে একটা বক্স দেখতে পাচ্ছেন, সাদাকা বক্স। এই সাদাকা বক্সটা যদি আমাদের বাসায় থাকে, ধরেন আমাদের দরজার পাশে একটা র্যাক আছে অথবা একটা ডেস্ক আছে, সেখানে এই সাদাকা বক্স থাকলো। বাসার পরিবেশে বা পরিবারে যারা আছে তাদেরকে বললাম যে সাদাকা করার এমন ফজিলত। কি ফজিলত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তার দিনে, পেরেশানির দিনে সে ব্যক্তি চিন্তা এবং পেরেশানি মুক্ত থাকবে এবং সে ব্যক্তি আর আজরে আজিম পাবে। এবং এই সূরা বাকারার এই আয়াতের সামনে পেছনে অনেক ফজিলতের কথা আলোচনা হয়েছে। আমরা পরিবারে আলোচনা করার পর তাদের হাত দিয়ে এই বক্সে টাকা দেওয়ার জন্য, অনুদান দেওয়ার জন্য যদি অভ্যস্ত করি, ধরেন আমি 10 টাকা দিলাম, আমার 5 বছরের বাচ্চাকে দিলাম, দিয়ে বললাম এখানে রাখো, বাস সে অভ্যস্ত হয়ে পড়লো। তো এইভাবে আমাদের পরিবারের সকলেই যদি আমরা এখানে দানের প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা প্রতিদিন আমাদের যে বিপদের মুখোমুখি হই, প্রতিদিন যে বিভিন্ন বালা মুসিবত আমাদের দিকে আসতে থাকে, এগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো, নিরাপদ থাকতে পারবো। বিপদ আসার পরে তখন আমরা অনেক কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাকে বিপদ দিলা, আল্লাহ তুমি বিপদে উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়ার আগেই, উঠিয়ে নেওয়ার জন্য, আসার আগেই উঠিয়ে নেওয়ার জন্য আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। অতএব আসুন আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে এই প্র্যাকটিসটা করি সাদাকা বক্সের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন। আমি প্রথম শুরু করছি, আজকে থেকে ইনশাআল্লাহ আমার বাসায় এটার উপর আমল করব আমি।